আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যারা আমাদেরকে দেখছেন, আমাদের সাথে ইকবাল সাহেব আছেন। আমাদের আগে একটা ভিডিও আপনারা দেখেছেন ইকবাল সাহেবকে নিয়ে, যে ওনার আমরা 3টা অপারেশন একসাথে করেছি এক সেটিং এ। আমাদের 3-3.5 ঘন্টার মধ্যে লেগেছে। ওনার গলায় টনসিলের সমস্যা ছিল, সেটা অপারেশন করেছি। একসাথে ওনার নাকের হাড় বাঁকা ছিল, নাকের ভেতরে টার্মিনেট গুলো, যেগুলোকে আপনারা মাংস বলে চিনেন বা বুঝেন, তো নাকের ওই টার্মিনেট গুলো ফুলা ছিল, সেগুলো আমি ছোট করে দিয়েছি। নাকের বাঁকা হাড়ের অপারেশন করেছি এবং ওনার ডান কানের পর্দা ছিদ্র ছিল, বেশ বড় মিডিয়াম সাইজের পারফোরেশন ছিল, আমরা সেটারও অপারেশন করে পর্দা লাগিয়েছি। গত 3 দিন আগে আমরা অপারেশন করেছি। 3 দিন আগে হসপিটাল থেকে এসেছেন। একদিন আমাদের হসপিটালে আমাদের সাথে 2 দিন ছিলেন উনি। আমরা একটু ওনার কাছে জানতে চাবো যে ওনার অপারেশন পরবর্তী 3 দিন পর ওনার কষ্ট কোনটা বেশি হচ্ছে, আপনারাও বুঝতে পারেন যে আসলে অপারেশন পরে কষ্টটা কি হয়, আর 3টা অপারেশন একসাথে করাতে এখন আর খুব বেশি খারাপ লাগছে কিনা। এই বসা আমাদেরকে একটু বলেন যে আপনি যে টনসিল অপারেশন নাকেরটা কানেরটা আপনি যে সাহস করে একসাথে 3 দিন একসাথে করলেন, আমরা হয়তো আপনার খরচের দিকটাকে চিন্তা করে আপনাকে পরামর্শ দিয়েছি, আপনিও সাহস করে আলহামদুলিল্লাহ রাজি হয়েছেন। এখন আপনার কাছে কেমন লাগছে 3 দিন পরে? আপনাকে হসপিটালে কি খুব বেশি কষ্ট হয়েছে কিনা, এখন কতটুকু কষ্ট হচ্ছে, সেটা একটু আমাদেরকে একটু শেয়ার করেন। জি ডাক্তার, এরকম কষ্ট হয় না, শুধু একটু গলা ব্যথা হয় বাস। আর নাকটা এখন বন্ধ আছে, একটু বন্ধ। নাকে আমরা একটা প্লাস্টিক দিয়ে রেখেছি যে নাকটা বন্ধ আছে। নাকটা আমরা ইনশাআল্লাহ আগামী 7 দিন পরে প্লাস্টিকটা অফ করে দিব, নাকটা খুলে যাবে আলহামদুলিল্লাহ। মূল সমস্যা হচ্ছে গলা ব্যথা, কানের কোনো প্রবলেম খুব বেশি কানের প্রবলেম। এই 3টার মধ্যে বেশি কষ্ট হচ্ছে গলা ব্যথার কষ্ট। গলা ব্যথা আর একটু নাকটা বন্ধ হয়ে থাকে, এটা হ্যাঁ। সো ব্যথার মধ্যে কষ্ট হচ্ছে গলা ব্যথা। গলা ব্যথাটা আস্তে আস্তে কমে যাবে ইনশাআল্লাহ 5-7 দিন পর। নাকের এটা আমরা প্লাস্টিক খুলে দিলে আপনার দম নেওয়ার কষ্ট কমে যাবে। আর কানের ব্যাপারটা, এইগুলার কারণে আপনি কানের ব্যাপারটা কষ্টটা টের পাচ্ছেন না, কিন্তু 3টায় আলাদা আলাদা করতে গেলে আপনার খরচ, ব্যথা, ঔষধ সবকিছু মিলে আপনার ঝামেলা অনেক বেশি হবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আপনি সাহস করেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। এখন গলার যে যত আমরা নিয়মকানুন বলেছি আপনাকে, সেই নিয়ম অনুযায়ী চলবেন। গলাটা যত্ন নেওয়াটা বেশি, মানে সবগুলোই যত্ন নিতে হবে, তার নিয়ম মাফিক গলাটা পেতে খেয়াল রাখবেন। নাকটা যেভাবে ওয়াশ করতে বলেছি আমরা ওয়াশ করবেন। আর আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা নাকের প্লাস্টিক এবং কানের সেলাই 2টা একসাথে খুলে দিব। ঠিক আছে ইনশাআল্লাহ। আর ভালো থাকবেন, নামাজগুলো খেয়াল রাখবেন অবশ্যই। কানের জন্য পানি না যায় খেয়াল করবেন। যেভাবে খেতে বলেছি গলার জন্য প্রচুর খাবেন, আর নাকটা ওয়াশ করতে থাকেন। খাওয়া দাওয়া ডাল ভাত মাছ মাংস ডিম দুধ সবকিছুই খাবেন, নরম করে ঠান্ডা করে ঝাল কম দিয়ে। ঠিক আছে, আর লেবু টেবু খাবেন, এগুলো যেন ঘাট সহজে শুকায়, তাড়াতাড়ি শুকায়। ঠিক আছে, আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে ইনশাআল্লাহ 7 দিন পর দেখা করবেন। আসসালামু আলাইকুম।